নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। তুলা রাশির জন্য বলবো, প্রথমে বলি আমি, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীর যদি আমাদের ঠিক থাকে বা হেলথ যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা অনেকটা কাজই বা অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো। এই সময়টাই যে 10th মার্চ টু 10th এপ্রিল আপনি শরীরটা নিয়ে আপনাকে সচেতন হতে হবে, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে। আপনাকে দেখালো কোনো সময় আপনার একটু ডাক্তারি চেক আপ বা কোনো টেস্ট কত হতে পারে, আপনার হিমোগ্লোবিনটা বা আপনার ক্রিয়েটিনটা, আপনার প্রস্টেট বা আপনার মনে করুন প্রেশারটা, এগুলো আপনাকে চেক আপের মধ্যে থাকতে হবে। তুলা রাশির লোকেরা টেনশনটা কম নেওয়ার চেষ্টা করবেন, রাতে ঘুমানোর চেষ্টা করবেন, খাওয়া দাওয়া রিচ খাবেন না, বেশি কন্ট্রোল রাখবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু খরচটা কিন্তু খুব বেড়ে গেছে। তুলা রাশির বেহিসাবি খরচ হয়েছে, আপনি পারছেন না কন্ট্রোল করতে। দেখছেন আপনার অর্থের জায়গা ক্রমশ কমছে, অর্থ আসার জায়গার বদলে কমে যাচ্ছে, খরচ হচ্ছে বেশি। মাঝে মাঝে আপনি খিটকে মেজাজ হয়ে যাচ্ছে, অনেক অর্থ আটকে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে। কিন্তু এটা দেখা গেল আপনার সেই জায়গাটা কিছুটা আপনার লাগাম পড়বে ঠিক 17-18 তারিখের পর থেকে। আস্তে আস্তে সেটা আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন, আপনি অনেকটা কন্ট্রোল করতে হবে। আপনার পরিবার নিয়ে বলি, আপনি বা আপনার ফ্যামিলির লোকেরা কোথাও হয়তো ঘুরতে গেলেন, বা ফ্যামিলিতে কোনো আপনি ছোটখাটো হলো কোনো গুড নিউজ পেতে পারেন, ফ্যামিলির কোনো মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে। চাকরি জায়গাটা বলি, চাকরি জায়গাটা কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে, পদলাভ হবে। অর্থাৎ আপনাকে নিজের অহংকার ঔদ্ধত্য ত্যাগ করতে হবে কাজের জায়গায়। অনেক বেশি সাবমিসিভ হয়ে থাকলে অনেক কিছু আপনি পাবেন। ব্যবসার জায়গাটা বলি, আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু আপনার কিন্তু 10 তারিখের পর থেকে যখন 11 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি 11 তারিখ যখন তার মার্গী হবে, তার রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন, বা মার্কেটে আটকে থাকা অর্থ আপনি পাওয়ার একটা জায়গা তৈরি হবে, কিন্তু পুরো অর্থ পাবেন না, আপনাকে অনেকবার নক করতে হবে, দৌড়ঝাঁপ অনেক বেশি করতে হবে, আপনার পরিশ্রমী হতে হবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার রিলেশনের জায়গাটা মাঝে মাঝে একটু মতবিরোধ বা আপনার পার্টনার আপনাকে একটু ব্ল্যাকমেল করতে পারে, ভালোবাসার ব্ল্যাকমেল। আপনি দেখা গেল
মানে পার্টনার হয়তো তার জায়গাটা ডেভেলপ করবে, সে যদি কোনো চাকরি করে থাকে বা কোনো ব্যবসা করে থাকে, তার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু আপনার সাথে মাঝে মাঝে একটু মতবিরোধের পরিস্থিতি হতে পারে, আপনার সে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে আপনার পার্টনার। এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে। এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে তো আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আর দেশে বিদেশে যেরকম জায়গায় যোগাযোগ করছেন আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আপনার সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।